হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আনন্দম একাডেমি। আমি নকুল স্যার। আজকের ভিডিওতে থাকছে তোমাদের এই যে বাংলা বইটি দেখতে পাচ্ছ, বাংলা বইয়ের সাজেশান, ঠিক আছে? তো তোমাদের পরীক্ষায় মোটামুটি চলে এসছে, 1 তারিখ থেকে তোমাদের পরীক্ষা ডিসেম্বরে। তো কি কি প্রশ্নগুলো তোমরা করবে মোটামুটি সাজেশান হিসাবে এগুলো আমি দিচ্ছি। অবশ্যই যদি না করে থাকো এই প্রশ্নগুলো অবশ্যই কিন্তু তোমরা মুখস্থ করে নেবে। তো দেখো এখানে বঙ্গ আমার জননী আমার থেকে আমি প্রথমে যে কোশ্চেনগুলো রয়েছে ওগুলো কয়েকটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, তো এখানে দেখো বঙ্গ আমার জননী আমার থেকে যে প্রথমে যে 8-এর দাগের কোশ্চেনগুলো রয়েছে, 8-এর 1, 2, 3, অবশ্যই যদি এই 3টে কোশ্চেন তোমরা করে না থাকো এই 3টে কোশ্চেন অবশ্যই মুখস্থ করে নেবে, ঠিক আছে? এরপরে চলো শহীদ যতীন দাস থেকে কটা কোশ্চেন আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো এইখানে শহীদ যতীন দাসের যে এখানে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, বাঁ দিকে দেখো, বাঁ দিকে এই যে এখানে দেখাচ্ছি, বাঁ দিকে 10 নম্বরের 1-এরটা, ঠিক আছে? যতীন দাসের পিতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্থায়ী চাকরিতে ইস্তফা দিয়েছিলেন কেন, এর ফল কী হয়েছিল, এই প্রশ্নটা। আর এই পাতায় এইখানে দেখো এই যে 10-এর 2, 3, এই চ্যাপ্টার থেকে এই 3টি কোশ্চেন অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করে নেবে যদি না করে থাকো, ঠিক আছে? আচ্ছা, এইবারে দেখো এর যে 2 সহোদর ভাই, ঠিক আছে? তো এই মোরা 2 সহোদর ভাই এই চ্যাপ্টারটি থেকে তোমরা যদি না করে থাকো এখানে দেখো এই যে 3-এর দাগের যে কোশ্চেনগুলো রয়েছে, 3-এর 1, 3-এর 2, আর এখানে মানে এই যে 3-এর 3, ঠিক আছে? এখানে 3টি কোশ্চেন দেওয়া আছে। এই বড় কোশ্চেনগুলো অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করবে। দেখো এখানে কি রয়েছে, 3-এর 1, এক বৃন্তে দুটি কুসুম এক ভারতে ঠাঁই, বঙ্গতীর্থে প্রদত্ত উপমাটি ব্যাখ্যা করে। এটা আছে 3-এর 2-এ রয়েছে সব জাতিরই সকলকে তার দান যে সমান করে, কার কোন দানের কথা এখানে বলা হয়েছে। এই যে এই কোশ্চেনগুলো, এই 3টি কোশ্চেন আমি এখানে দেখাচ্ছি, যদি করে না থাকো অবশ্যই কিন্তু করে নেবে। চলো এরপর নেক্সট দেখা যাক এই যে হাবুর বিপদ, ঠিক আছে? হাবুর বিপদ চ্যাপ্টার থেকে কি করবে দেখো, কোন কোন কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই তোমাদের করা দরকার। যদি তোমরা করে না থাকো আবার বলবো এই কোশ্চেনগুলো কিন্তু করে নেবে। তাহলে দেখো হাবুর বিপদ থেকে এই যে প্রথমে 10-এর 5, 10-এর 6 আর 10-এর 8, এই 3টি কোশ্চেন তোমরা কিন্তু অবশ্যই মুখস্থ করবে, ঠিক আছে? এগুলো কিন্তু সাজেশন মাথায় রাখবে, আর কদিন পর পরীক্ষা 1 তারিখ থেকে। তো এইগুলো যদি না করে থাকো অবশ্যই করে নেবে, যদি করে থাকো তাহলে এগুলো আরেকবার রিভিশন করে নেবে। দেখো 10-এর 5-এ কী আছে, রচনা পড়ার সময় প্রফুল্লকে সুধীরবাবু থামিয়ে দিলেন কেন, তাকে তিনি কোন পরামর্শ দিলেন? আর তারপরে দেখো সুধীরবাবুর একটি মুদ্রা দোষ, কী সেই মুদ্রা দোষ, কখনই বা এর বহিঃপ্রকাশ ঘটেছিল, এই একটা। আর এই যে 10-এর 8, শুনছিস রে পাবল তাবল, হাবু ওরফে হাবুল চন্দ্রের রচনা পড়াকে প্রশান্তর আবল তাবল মনে হয়েছে কেন, তুমি কি এর মানে এই যে কোশ্চেনটা, এই 3টে কোশ্চেন দেখালাম, অবশ্যই এগুলো করবে। আচ্ছা, তারপরে এই দেখো কিশোর বিজ্ঞানী, ঠিক আছে? তো এই কিশোর বিজ্ঞানী থেকে তোমরা এইখানে এই দিক থেকে যে প্রথমেই যেটা 6 নম্বরে রয়েছে, 6-এর দাগে তোমরা দেখতে পাচ্ছ যে ছুটি পেলে তোমার মন কি করতে চায় 5টি বাক্যে লেখো, এই যে এই কোশ্চেনটা। তারপরে এখানে দেখো 8-এর 2, মন লাগে না খেলায়, কার খেলায় মন লাগে না, কিশোরেরা সাধারণত কোন ধরনের খেলাধুলায় করে থাকে, এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ 8-এর 2। তারপরে 8-এর 6, বৃদ্ধ এখন শুধায় লোকে, কে এখন বৃদ্ধ, লোকে তাকে কি জিজ্ঞাসা করে, তাদের প্রশ্নের উত্তরে তিনি কি বলেন। এই যে 3টে কোশ্চেন আমি কিশোর বিজ্ঞানী থেকে দেখালাম, যদি করে না থাকো অবশ্যই কিন্তু মুখস্থ করে নেবে। এবারে দেখো ননিদা নট আউট, ঠিক আছে? তো ননিদা নট আউট চ্যাপ্টার থেকে তোমরা এইখানে দেখো যে কোশ্চেনগুলো রয়েছে, এখানে দেখো এই যে 7-এর দাগে যে কোশ্চেনগুলো রয়েছে, এখান থেকে আমি বলবো মোটামুটি 7-এর 2, 7-এর 5, 7-এর 8, এই যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো অবশ্যই কিন্তু মুখস্থ করে নেবে যদি করে না থাকো। তো দেখো এখানে 7-এর 2-এ কী রয়েছে, সারা মাঠ অবাক শুধু ননিদা ছাড়া, সারা মাঠ অবাক করে দেওয়ার মতন কোন ঘটনা ঘটেছিল সারা মাঠে। তো এই যে এই কোশ্চেনটা করবে, দেখিয়ে নিলাম। আম্পায়ারকে ঘিরে তর্কাতর্কি শুরু হলো, আম্পায়ারকে ঘিরে তর্কাতর্কি শুরু হয়েছিল কেন, এই যে এই কোশ্চেনগুলো রয়েছে। আর এই যে চটপট মঞ্জুর হয়ে গেল, কোন আবেদন মঞ্জুর হয়ে গেল, আবেদনকারী কে ছিলেন, এই যে এই 3টে কোশ্চেন 7-এর 2, 7-এর 5, 7-এর 8, অবশ্যই এগুলো যদি করে না থাকো অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করে নেবে।
এরপরে দেখো এই যে হযবরল বইটি, হযবরল বইটি থেকে এই যে লাস্টের দুটো কোশ্চেন রয়েছে ৩-৪, ৩-৫। হযবরল বইটির নাম এরকম হলো কেন? এরকম কেন? তোমার কি নামটি ভালো লেগেছে? ভালো বা মন্দ লাগার কারণ জানাও। এই কোশ্চেনটা করবে আর নিচের ৩-৫ হযবরল বইটিতে কোন চরিত্রকে তোমার সবথেকে ভালো লেগেছে? কেন ভালো লাগলো? সে বিষয়ে বলো। লেখো। তাহলে এই যে দুটো প্রশ্ন লাস্টের দিকে রয়েছে অবশ্যই করবে, উপরেরগুলোও করবে। কাকেশ্বর কুচকুচের ঠিকানাটি তোমরা আগে মুখস্থ করেছো, এটা জানো খুবই সহজ, তার পরিচয় কি এটাও করে রাখবে। ঠিক আছে? তো এর নিচের দুটো কোশ্চেন অবশ্যই যদি না করে থাকো তোমরা মুখস্থ করে নেবে। ঠিক আছে? তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবে।